আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা সিম্পল একটা প্রজেক্ট তৈরি করব। সেটা তৈরি করার জন্য জাস্ট আমরা একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আপনারাও আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করে নেবেন। তো CSS প্রজেক্ট আমি যখন আপনাদেরকে যেটা দেখাই তখন সেটা ভাববেন যে অবশ্যই সেগুলো আমি আগে তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে। তো জাস্ট এখান থেকে আমরা একটি বিজি ইমেজ, তো ইমেজটা আমি দেখিয়ে নিই। আমি এরকম একটা ইমেজ রাখলাম, আপনারাও সেম কাজটা আমার সঙ্গে সঙ্গে করে নেবেন। তো এই কাজটা হয়ে যাওয়ার পর জাস্ট আমি ভিজুয়াল স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। আপনারাও আমার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করে নেবেন অবশ্যই। তার পরবর্তীতে এখান থেকে ওপেন ফোল্ডার থেকে পারফেক্ট। ওপেন ফোল্ডার থেকে ডেস্কটপ থেকে আমার CSS প্রজেক্টটাকে আমি সিলেক্ট ফোল্ডার করলাম। এখান থেকে করার পর এখন আমি যে কাজটি করতে যাচ্ছি সেটা হলো এখানে HTML একটি ফাইল তৈরি করে নিতে চাচ্ছি। তো index.html এবং আরও একটি ফাইল তৈরি করে নিতে চাচ্ছি, সেটা হলো style.css। পারফেক্ট। তো দেখেন আমার কিন্তু দুইটা ফাইল ক্রিয়েট হয়ে গেল, তাই না? তো একটু বড় করে নিই। তো এইখান থেকে জাস্ট আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা নাম দিলাম ইন্ডেক্স। এবার আমাকে স্টাইলের সাথে লিঙ্ক করতে হবে, তো সেজন্য লিঙ্ক রিলেশন style.css। পারফেক্ট। ওপেন উইথ লাইভ সার্ভারটা আমি ওপেন করে নিচ্ছি। তো দেখেন আমার কিন্তু যে টাইটেল, সেই টাইটেলটা আমার চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি যে কাজ করতে চাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি এখন নিয়ে আসতে চাচ্ছি। তো .bg নামে একটা আমি কি তৈরি করে নিলাম, .bg নামে একটি ক্লাস তৈরি করে নিলাম। তো এইটাকে এখন আমাকে ধরতে হবে। ধরার পর জাস্ট আমি এখানে চলে আসলাম, চলে আসার পর .bg style.css চলে আসলাম। তার পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে আমার যেই প্রপার্টি ছিল সেটাকে এখন আমি কল করি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ, পারফেক্ট, URL। তার পরবর্তীতে কি আমার যে ইমেজের নাম ছিল সেটার নাম হচ্ছে বিজি ইমেজ। তো বিজি ইমেজ .jpg। পারফেক্ট। কন্ট্রোল H দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে আর কি যেগুলো রয়েছে, তো ব্যাকগ্রাউন্ড পজিশন, তো ব্যাকগ্রাউন্ড পজিশন বলে দিলাম হচ্ছে আমি সেন্টার। তার পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড রিপিট বলে দিলাম হচ্ছে নো রিপিট। পারফেক্ট। আর কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট করে দিলাম ফিক্সড। আর একটা ছিল সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের পর ব্যাকগ্রাউন্ড সাইজ, তো ব্যাকগ্রাউন্ড সাইজ আমি বলে দিলাম কভার। পারফেক্ট। তো হাইট উইথটা আমরা সেট করে দিতে পারি। তো উইথ আমরা বলে দেবো ধরুন এখান থেকে 100% এবং হাইটটা আমরা বলে দেবো ACIGHT, হাইট আমরা বলে দিলাম 700 পিক্সেল। পারফেক্ট। কন্ট্রোল H দিয়ে সেভ করলাম। এবার যদি আমরা রান করে দেখি, তো দেখেন এখানে কিন্তু আমার কেন চেঞ্জ হলো না, এই যে আমার এইটা কিন্তু কেন চেঞ্জ হলো না। তো সেইটা চেঞ্জ না হওয়ার কারণ এখান থেকে আমরা HTML ফাইলটাকেও সেভ করে নিই। সেভ করে নিলাম, তখনই দেখেন আমাদের কিন্তু চলে আসলো, তাই না? তো দেখেন এক্সট্রা কিন্তু আমাদের বডিতে হালকা প্যাডিং মার্জিন নিয়ে আছে। তো এইটা এবার আমাদেরকে ঠিক করে নিতে হবে। তো সেটা ঠিক করার জন্য জাস্ট এইখানে আমাকে যে কাজটি করতে হবে, স্টারের মধ্যে থাকবে হচ্ছে আমার মার্জিন 0 পিক্সেল। তার পরবর্তীতে প্যাডিং 0 পিক্সেল। পারফেক্ট। কন্ট্রোল H দিয়ে সেভ করলাম। তো দেখেন আর কিন্তু আমাদের এক্সট্রা প্যাডিং নাই। তো এবার যে কাজটি করতে চাচ্ছি, এই যে ইমেজ, সেই ইমেজের উপরে আমি কিছু লিখতে চাচ্ছি, অর্থাৎ আমাদের একটি ন্যাববার থাকবে। এই ইমেজের উপরে কিন্তু একটা আমি ন্যাববার তৈরি করতে চাচ্ছি। তো সেটি তৈরি করার জন্য জাস্ট আমাকে যে কাজ করতে হবে, .navbar নামে আমি এই যে ইমেজ আমার যে ছিল ক্লাস ছিল সেটার মধ্যেই কিন্তু আমি তৈরি করছি। তো দেখেন, তো এই যে ছোট প্রজেক্টগুলো আমি কেন দেখাই আপনাদেরকে, যেন আপনারা কাজগুলো আসলে বুঝতে পারেন কীভাবে আমি কাজ করছি। তো এইখানে আমি কয়েকটি অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নিই। তো এখানে আমি হ্যাজ রেখে দিলাম, বলে দিলাম হচ্ছে হোম। এরকমভাবে আরও 4টি নিয়ে নিচ্ছি আমি আপনাদের বোঝার সুবিধার্থে। 1টি 2টি 3টি 4টি 5টি নিলাম। হোমের পর দিয়ে দিলাম আমি অ্যাবাউট, তারপর আমি দিয়ে দিলাম গ্যালারি
তো আমি কিন্তু গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে ন্যাপবার তৈরি করা দেখিয়েছি। গ্যালারির পল দিয়ে দিলাম আমি সেল, তার পরবর্তীতে আমি এখানে দিয়ে দিব সেটা হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তাহলে দেখেন এই যে কিন্তু আমার ন্যাপবার, এই ন্যাপবারটা কিন্তু একটা কি হয়ে গেল আমার এখানে চলে আসলো, কিন্তু আমাকে এখন এটাকে স্টাইল করতে হবে। তো ন্যাপবার ক্লাসটাকে এখান থেকে আমি ধরলাম, ন্যাপবার ক্লাসটাকে ধরার পর সবার নিচে চলে আসলাম, ডট ন্যাপবার, ন্যাপবারটাকে ধরার পর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আমি ধরুন ডার্ক সায়ান, তো ডার্ক গ্রে দিয়ে দিলাম। ডার্ক গ্রে দিয়ে দেওয়ার পর আর কি করা যায় এখান থেকে কালার প্যাডিং দিয়ে দিই একটা, তো প্যাডিং দিয়ে দিলাম আমরা ধরুন এখান থেকে 20 পিক্সেল, পারফেক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো দেখেন রান করে আমাদের কিন্তু এটা চলে আসলো, তাই না? তো চলে আসলো ঠিকই, কিন্তু এখন আমাদেরকে এই অ্যাঙ্কার ট্যাগগুলো নিয়ে কাজ করতে হবে, এই ট্যাগগুলোকে নিয়ে। তো এই ট্যাগগুলোকে নিয়ে কাজ করার জন্য জাস্ট আমাকে যে কাজটা করতে হবে ডট ন্যাপবার, তো ডট ন্যাপবার ক্লাসের মধ্যে কিন্তু রয়েছে আমার এই ট্যাগ, তো সেটাকে আমি এবার ধরে কাজ করি। তো কালার বলে দিলাম আমি হোয়াইট, কালার বলে দিলাম হোয়াইট, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, টেক্সট অ্যালাইন এখানে না, টেক্সট অ্যালাইন সেন্টার হবে হচ্ছে আমার এই ক্লাসের মধ্যে আমি বলে দিলাম মেইন ক্লাস, টেক্সট অ্যালাইন সেন্টার, একটি প্যাডিং দিয়ে দিই, হালকা একটি প্যাডিং দিয়ে দিই। তো প্যাডিংও দিয়ে দিলাম ধরুন আমি 20 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমার কিন্তু সেটা চলে আসলো। তো এই কাজটাও কিন্তু আমাদের এখানে হয়ে গেল। তো এবার আমরা মার্জিন রাইট করে দিই, তো মার্জিন রাইট থেকে নিব হচ্ছে 20 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখেন আর কিন্তু আমাদের প্রত্যেকটার গায়ের সাথে লাগালাগি নেই আর কি। তো সেই কাজটাই আমরা এখানে করলাম। তার পরবর্তীতে এখানে আমরা যে কাজ আরও করতে যাচ্ছি সেটা হলো টেক্সট ডেকোরেশন। তো টেক্সট ডেকোরেশন বলে দিলাম নান, পারফেক্ট। তার পরবর্তীতে আর কি করতে যাচ্ছি, ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিই, তো ফন্ট সাইজ বলে দিলাম 1.4 REM। তার পরবর্তীতে আরও আমরা কিছু করে নিই, এখানে 1.6 দিয়ে দিলাম, 1.6 REM। হ্যাঁ, ফন্ট ওয়েটটা আমরা বলে দিই, তো ফন্ট ওয়েট বলে দিলাম আমরা বোল্ড। তার পরবর্তীতে টেক্সট ট্রান্সফর্ম, তো টেক্সট ট্রান্সফর্ম কী কাজ করবে, আমাদের আপার কেস করে দিলাম, ছোটো হাতের লেখাগুলোকে সব বড় হাতের করে দিবে। হ্যাঁ, তো টেক্সট ট্রান্সফর্ম ইউজ করে ফেললাম, এই কাজগুলো এখানে আমরা করতে পারলাম, তাই না? তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমরা যদি এখানে এবার রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেল, কিন্তু আমাদের টেক্সট সেটা অনেক বড় হয়ে গেছে। তো সেটা আমরা 4 করে দিলাম, 1.4 ফন্ট সাইজটা। তো এই কাজটাও কিন্তু এখানে আমরা করে ফেললাম। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমাদের যে মেন ন্যাপবার সেটা একটু হালকা প্যাডিং দিয়ে দিই, তাহলে দেখতে আরও ভালো লাগবে আমাদের। তো এখানে যে মেন ন্যাপবার ছিল এখানে এটা 25 পিক্সেল দিয়ে দিলাম, পারফেক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখতে এটা কিন্তু আমাদের আরও ভালো লাগছে, তাই না? তো এই কাজটা আমরা এখানে করে ফেলতে পারলাম। তো এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি এখানে সেইটা হলো, দেখুন এখানে এই কাজগুলো কিন্তু আমাদের হয়ে গেল, টেক্সট অ্যালাইন সবগুলো সেন্টারে চলে আসলো, প্যাডিং দিয়ে দিয়েছি আমরা একটা করে এবং মার্জিনও আমরা দিয়ে দিয়েছি। তো এর পরবর্তীতে আর এখান থেকে কি করা যায়, আমরা হোভার করলে কিছু একটা ইফেক্ট আনতে চাচ্ছি সেটা করে ফেলি। তো ন্যাপবার এটাকে ধরলাম, ধরার পর আমরা এখানে হোভার করতে চাচ্ছি। তো যখনই আমরা হোভার করব তখন কিন্তু আমাদের জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো কালার বলে দেব আমরা এখান থেকে ডার্ক গ্রিন, তার পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড কালারও আমরা চেঞ্জ করে দেবো। তো ব্যাকগ্রাউন্ড কালার বলে দেবো আমরা রেড, রেড না, এখান থেকে আমরা বলে দেবো ব্যাকগ্রাউন্ড কালারটা ধরুন ব্লু, পারফেক্ট, এটা ব্লু কালার দিয়ে দিলাম, ব্লু। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখেন আমরা যখন এখানে হোভার করছি তখন কিন্তু আমাদের এখানে কাজটা হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে ন্যাপবারের মধ্যে রয়েছে আমার ন্যাপবারের মধ্যে রয়েছে আমার এখানে একটি স্পেস হয়ে গেছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন কিন্তু কালারটা আমাদের বোঝা যাচ্ছে না। তো এই যে কালার, সেই কালারটা আমরা হোয়াইট করে দিই, পারফেক্ট। তো দেখেন এবার কিন্তু আমাদের পারফেক্টভাবে বোঝা যাচ্ছে। তো এই কাজগুলো এখান থেকে আমরা এভাবে কাজগুলো করতে পারবো। তো একটি বর্ডার রেডিয়াস দিয়ে দিই যেন ভালোভাবে বোঝার সুবিধার্থে, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম হচ্ছে 5 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু বর্ডার রেডিয়াসও এখানে চলে আসলো। এই কাজগুলো কিন্তু এখানে আমরা করতে পারলাম। তো আশা করি কীভাবে এগুলো তৈরি করতে হয় ন্যাপবার, তারপর ন্যাপবারের উপরে ইমেজ, সেই কাজগুলো আপনারা সকলে শিখে গেছেন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। তবে আরেকটি কাজ এখানে আমরা করতে পারি। তো সেটি করার জন্য জাস্ট আমি যে কাজ করতে যাচ্ছি, আমার যে ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে একটি ইমেজ নিয়ে আসলাম। আপনারা আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করে নেবেন। তো দেখেন আমি কিন্তু একটা ইমেজ নিয়ে আসলাম, এই ইমেজটা আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখন আমি যে কাজ করব সেটা হলো, আগে লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে আমি চাচ্ছি যেন এই টেক্সটটা যেন 20% মিলে থাকে এবং এই ইমেজটা যেন আমার 50% মিলে থাকে। তো
তো আপনারা নিজেরাই এখন কিন্তু বলতে পারবেন যে এখানে কত পার্সেন্ট জায়গা হবে, এখানে কত পার্সেন্ট জায়গা হবে। তো এইটা থাকবে হচ্ছে আমার 20% এবং এইটা থাকবে হচ্ছে আমার 50%, তাই না? তো সেই কাজটা আমাকে করতে হবে। তো দুইটা ডিপ তৈরি করে নিই আমি। তো প্রথমে দুইটা ডিপ তৈরি করার জন্য জাস্ট ডট টাইটেল নিয়ে নিলাম এবং দেখেন আমি কিন্তু এই বিজি ইমেজের ডিপের মধ্যেই কিন্তু করছি। তো এইখান থেকে কিন্তু বিজি ইমেজ ডিপ আমার স্টার্ট শেষ, তাই না? তো এর পরবর্তীতে আমি আরেকটি ডিপ তৈরি করে নিই এখানে, সেটা হচ্ছে ইমেজের জন্য। তো ডট ইমেজ ডিপ পারফেক্ট। তো এবার আমরা টাইটেলটা তৈরি করে নিই, আপনাদের বোঝার সুবিধাতে একটু ছোটো করে নিলাম। হ্যাঁ, তো এবার আমরা টাইটেলটা লেখা শুরু করি। তো H1 দিলাম, H1 দেওয়ার পর বলে দিলাম লার্ন উইথ ফিজ, পারফেক্ট। তো এই টাইটেলটাকে এবার আমরা ধরি। তো দেখেন এরকম হয়ে আমাদের আসলো, লার্ন উইথ ফিজ আমাদের আসলো। তো এবার টাইটেলটাকে আমরা ধরলাম, ধরার পর এখান থেকে আমরা স্টাইল করা শুরু করে দিই। তো মার্জিন টপ থেকে সর্বপ্রথমে সে মার্জিন টপ থেকে জায়গা নেবে 14 REM। তো এটা কেন নিলাম আমি দেখাচ্ছি। প্রথমে ছিল উপরের দিকে, এখন আসলো সে নিচের দিকে, মানে সেন্টার পজিশন, এই বরাবর সেন্টার পজিশনে আসলো, তাই না? তো এই কাজটা এখানে আমরা করে নিলাম। তো কালারটা আমরা বলে দিতে পারি। তো কালার বলে দিলাম হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার বলে দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম টমেটো। Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখেন সে কিন্তু আমাদের পুরো জায়গাটা নিল, কিন্তু এখন আমরা উইথ সেট করে দিই। তো উইথ এবার আমরা বলে দিব। তো উইথ আমরা বলে দিলাম ধরুন এখান থেকে 30%, পারফেক্ট 30%, এবং টমেটো যেটা ছিল সেখানে সেমিকলন হবে। Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখেন সে কিন্তু 30% জায়গা মিলে থাকলো। তো এবার আমরা চাচ্ছি হালকা যেন মার্জিন এবং প্যাডিং নেই। তো প্যাডিং দিয়ে দিলাম আমরা ধরুন এখান থেকে 15 পিক্সেল। তো দেখেন সে কিন্তু আমাদের প্যাডিংও নিয়ে নিয়েছে। তো একটি বর্ডার রেডিয়াস দিয়ে দিই চারিদিকে। তো এই কাজটাও করে ফেলি। তো বর্ডার রেডিয়াস আমি দিয়ে দিলাম 20 পিক্সেল। তো দেখেন এবার আমাদের বর্ডার রেডিয়াসও হয়ে গেল। তো আমি চাচ্ছি এটা যেন গায়ের সাথে গা লেগে না থাকে, মার্জিন লেফট থেকে যেন কিছু জায়গা নেই। তো এই কাজটা আমাকে করতে হবে। তো মার্জিন লেফট থেকে আমি দিয়ে দিলাম 20 পিক্সেল। Ctrl+H দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখেন সে কিন্তু মার্জিন লেফট থেকেও চলে আসলো। এবার চাচ্ছি টেক্সটটা যেন সেন্টার পজিশনে থাকে, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেন সেন্টার পজিশনে থাকে। তো সেটি করার জন্য জাস্ট আমাকে যে কাজ করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার বলে দিতে হবে। তো টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু সেটাও চলে আসলো, টেক্সট অ্যালাইন সেন্টার চলে আসলো। এবার আমরা চাচ্ছি আমাদের যে ইমেজ ছিল সেই ইমেজটাকে সেট করতে। তো এটা একটা কাজ করে দিই, এটা ফ্লোট লেফট করে দিই। তো ফ্লোট এটা লেফট সাইডে থাকবে। তো কেন দেখেন আমরা এখানে দুই ভাগে ভাগ করে নেব, একটা হচ্ছে ফ্লোট লেফট, এটা হচ্ছে আমাদের ফ্লোট লেফট, এবং ইমেজ যেটা থাকবে সেটা হচ্ছে ফ্লোট রাইট। তো এই কাজটা আমাকে করতে হবে। তো এটা হচ্ছে আমার কিন্তু ফ্লোট রাইট ডিপ। তো জাস্ট Ctrl+C দিয়ে কপি করে নিলাম এবং এখান থেকে আমি ফ্লোট রাইট বলে দিচ্ছি, ফ্লোট রাইট বলে দিলাম এবং একটু উইথ বলে দিলাম 50%। তো দেখেন আমি কিন্তু উপরে উইথ দিয়েছিলাম 30% এবং এখানে থাকলো আমার 50%। 30 আর 50 আমার 80% হয়, মানে এ নিবে হচ্ছে আমার 30%, এই ইমেজটা নিবে হচ্ছে আমার 50%, এই ফুল ডিসপ্লের মধ্যে। এই কাজটি আমি এখানে করলাম। তো এবার যে কাজ করতে চাচ্ছি এখানে ইমেজ সোর্স। তো ইমেজ সোর্স থেকে আমি fiz.png নামে আমাদের ইমেজটা ছিল সেটা আমি Ctrl+H দিয়ে সেভ করলাম। তাহলে দেখেন আমার কিন্তু যে ইমেজ সেই ইমেজটা আমার চলে আসলো। তো এখন আমি কিন্তু ইচ্ছা করলে ইমেজটাকে আরও কাস্টমাইজ করতে পারবো, ইমেজের হাইট উইডথ সেট করে দিতে পারবো। এই কাজটা এবার আমরা এখানে করে ফেলি। তো জাস্ট এই কাজটি করে ফেলার জন্য আমাকে যে কাজ করতে হবে, একটি ক্লাস নিয়ে নিই। তো ক্লাস দিলাম আমি ইমেজ। তো ডট এখান থেকে সি দিয়ে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম ইমেজ নামে এবং উইথ হাইট সেট করে দিই। তো উইথ বলে দিলাম 100% এবং হাইট বলে দিলাম দুঃখিত। তো হাইট আমি এখানে বলে দিলাম 500 পিক্সেল, পারফেক্ট। Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। আমরা যদি রান করে দেখি তাহলে দেখেন এটা আমরা সেভ করে নিই, এখনও এই ডিপটাকে সেভ করে নিলাম। এবার যদি আমরা রান করি তো উইথটা কিন্তু আমার ভালো লাগছে না দেখে, এটা ফুল উইথ থাকবে না। আমি এখান থেকে বলে দিলাম উইথ অটো বলে দিলাম, Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখেন আমরা হাইটটাকে আরও বাড়িয়ে দিতে পারি, এখানে প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। তো হাইট বলে দিলাম 700 পিক্সেল, Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। আমরা যদি রান করি বেশি হয়ে গেল, তাই না? তো 600 দিয়ে দিলাম। তো দেখেন এবার কিন্তু পারফেক্ট আছে। তো আশা করি এই কাজগুলো কীভাবে তৈরি করতে হয় আপনারা সকলে বুঝে ফেলেছেন। জাস্ট আমি যখনই কাজগুলো আপনাদেরকে দেখাই, ছোট অবশ্যই প্রজেক্ট করে আমি আপনাদেরকে দেখাই যেন কাজগুলো আপনারা সকলে বুঝতে পারেন। তো আমরা navbar তৈরি করতে পারলাম, তার নিচে আমরা কিছু লেখা নিয়ে আসতে পারলাম, টেক্সট নিয়ে আসতে পারলাম এবং আমরা ইমেজ সেট করতে পারলাম। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ছোট্ট একটি প্রজেক্ট আপনারা সকলে আমার সঙ্গে করে ফেলে দিবেন।
ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।